নমস্কার বন্ধুরা, পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আজকে আমি আপনাদের কাছে আবার একটু ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তিলের পাটালি। তার জন্য সবার প্রথমে নিয়ে নেব 1 বাটি গুড় আর 1 বাটি তিল। প্রথমে আমরা গ্যাসের চুলাটি জ্বালিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব তিল। তিলটি আমরা গ্যাসের চুলাটি মিডিয়াম করে নাড়তে থাকবো অনবরত। দেখুন ভালো করে এবার ভাজা হয়ে এসেছে। এবার তিলটিকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দেব কড়াইতে আবার 1 বাটি গুড়। গুড়টি এবার হাতা দিয়ে ভালো করে আমরা নাড়াতে থাকবো। দেখুন এইভাবে নাড়তে নাড়তে গুড়টি আস্তে আস্তে গলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব আধা চামচ ঘি। ঘিটি দিলে খুব মসৃণ হবে, তিলের পাটালিগুলো দেখতে খুব সুন্দর হবে। এবার যে ডালা ডালা মতনগুলো আছে ওইগুলোকে হালকা হালকা করে ভেঙে দেব। দেখুন আস্তে আস্তে এবার গুড়টি ফুটে এসেছে। এবার একটি বেলুন চাকির মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখানো হয়ে গেল। এবার গুড়টাকে ভালো করে নাড়াতে হবে। দেখুন গুড়টা ভালো করে ফুটে এসেছে। দেখুন গুড়ের রঙটাও চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেক। গুড়ের মধ্যে একটা ফেনা ফেনা ভাবও এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তিলটি। তিল আর গুড় ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো হাতার সাহায্যে, তাহলে রেডি হয়ে যাবে। দেখুন এখানে রেডি হয়ে গেছে। এবার বেলুন চাকির উপরে যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এটাকে ঢেলে স্প্রেড করে দিতে হবে। হাতার সাহায্যে ভালো করে এটাকে একটু ছড়িয়ে দেব। একদম ভালোভাবে সাইজ করে নেব, যেইভাবে আমরা সুজি কাটি বানানোর পর সেইভাবে এরকম ছড়িয়ে নিতে হবে পাতলা করে। এবার এটাকে একটু বেলে নেব। এবার বেলনি দিয়ে এটাকে একটু বেলে নেব, তাহলে সুন্দর সাইজ হয়ে যাবে। এবার চাকুর সাহায্যে ছোট ছোট পিস পিস করে নেব। সুন্দরভাবে কেটে নেব। দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এবার একটি চাকুর সাহায্যে এটিকে তুলে নেব। দেখুন সুন্দর পিস পিস হয়ে গেছে। কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখুন রেডি হয়ে গেছে সুন্দরভাবে। দেখুন কত সহজেই তিলের পাটালিগুলি আমরা বানিয়ে ফেললাম। এবার একটি প্লেটে এটা আমরা সাজিয়ে নেব। সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে পাটালিগুলো, একদম দোকানের মতো। একটি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।